আমি ধন্যবাদ জানাবো এফএক্স হসপিটাল কর্তৃপক্ষ এবং আমার বন্ধু এফএক্স হসপিটালের যে মালিক চণ্ডীদার ছেলে দেবব্রত পালকে। ওনার জন্যই আজকে এই ভর্তি সিলিন্ডারটা আমি মাসুদকে দিতে পারছি। তো আপনারা যারা ভিডিও দেখেন, যে যেখান থেকেই দেখেন, দেখেন মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে, সেটা মাসুদ প্রমাণ করেছে। এবং মাসুদের সঙ্গে আরো দু তিনটে ভাই এসেছে। আমরা সিলিন্ডার অলরেডি অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, সিলিন্ডারটা কোনোভাবে পাচ্ছিলাম। তো লাস্ট উপায় আমাদের দিদাকে ফোন করলাম। আমি যে কোনো কাজ যেটা পারিনি, লাস্টে আমি দিদাকে ফোন করি, সেই কাজটা কিন্তু আমার সফল হয়ে যায়। তো আজকে হঠাৎ করে আমি ফোন করেছি, এখন রাত্রি প্রায় 11:30 বাজে, যে দিদা আমার এই গ্রামেরই একটা ছেলের একটা ছোট বাচ্চা, 9 মাসের বাচ্চার একটা অক্সিজেনের দরকার। তো সেই কারণে মানে আমাকে সকাল থেকে অনেকবার বলেছে, আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু যে অক্সিজেনটা পাচ্ছিলাম নি। তো দিদার কাছে আমরা পেলাম ফাইনালি। তো দিদা কিছু বলো। মাসুদ আমাকে ফোন করেছে, আমি বর্ধমানে ছিলাম। মাসুদ আমাকে ফোন করেছে, তখন কয়টা বাজবে? তুমি আমাকে ফোন করেছো 10:30 বাজবে, এখন বাজছে 12টা, রাত্রে 12টা। তো তোমাদের পাড়াতে একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, এটা মানে বাচ্চা ছোট বাচ্চাকে অক্সিজেন দিতে হয়। তো মানে অক্সিজেন 9 মাস বয়স, অক্সিজেন দেওয়ার জন্য 9 মাস বয়সে অক্সিজেন, ওই 1 মাস থেকে 9 মাস পর্যন্ত অক্সিজেন দেওয়া হচ্ছে। এরপরে মানে এত রাতে হঠাৎ করে সেখানে অক্সিজেন শেষ হয়ে গেছে, বাড়িতে যেটা দিতে পারবে। তো এত রাতে অক্সিজেনের জন্য ও নিজে মানে ওর কেউ নয়। মাসুদকে এই জন্য ভালো লাগে, কারণ বিপদের সময় পাড়াতে এরকম একটা ছেলেকে প্রয়োজন, যে একটা মানুষের ভরসা মাসিয়া হয়ে দাঁড়াবে। তো ওই জন্য মাসুদকে আমার এত ভালো লাগে। এত রাতে আমাকে ফোন করে আমি বললাম যে আসতে, আমার কাছে সিলিন্ডার 3-4টে আছে। এই সিলিন্ডারগুলোর মধ্যেই নাকাই জুড়ে একটা দাদা আছে, ওর একটা সিলিন্ডার আছে, আমাকে গিফট করে মানে দিয়েছিল যে মানুষের সেবা করার জন্য। তো আমার কাছে এবার কি হয় যে পয়সা লাগে না, মানুষ নিয়ে যায়, আমার ভর্তি করে দিয়ে যাতে অন্য মানুষের কাজে লাগে। তো তারপরে 3টের মধ্যে তুমি দেখলে মনে একটা নেই, মানে যারা দিয়ে গেছে ভর্তি করে দিয়ে যায়। এবারে কি করবো, এমার্জেন্সি তখন এত রাতে মানে 12টা বাজে, এখান থেকে আমরা মানে ভর্তি করতেও জায়গা পাবো না। আমি ফোন করে, আমার বন্ধু আছে এফএক্স মানে দেবু, এফএক্স নার্সিংহোমের মালিক যে বর্তমানে, তো মানে চণ্ডীদার ছেলে আর কি, দেবু উনি মালিক। তো ওনাকে ফোন করি, উনি বাড়ি চলে এসেছে। তো বললাম ভাই এরকম একটা ব্যাপার, একটা ছোট্ট বাচ্চা অক্সিজেন লাগবে, এটা ব্যবস্থা করতে হবে। উনি মানে খুব দ্রুতভাবেই উনি বললো যে তুই আমার নার্সিংহোমে যা, এবং সেখানে ওনার একটা ভাই আছে, তাদের নাম আমি বলতে পারছি না, মনে নেই, কিন্তু এত ভালো ছেলেটা। যাওয়ার পরে মাসুদ গেল, যাওয়ার পরে কি বললো মানে দেখে বুঝতে পেরে গেছে। আমাকে গাড়ি লাগিয়েছি, সঙ্গে সঙ্গে বলছে ভাই এত, মানে এত তাড়াতাড়ি করছে যে আমাদেরকে 2 মিনিটও সময় দেয়নি, যে লেট করছে। আর টাকাটা যে এই যে গ্যাসটা অক্সিজেনটা যে লোড আছে, আমি বললাম যে এটা টাকাটা রাখতে হবে, কোনো মতে নিতে যাইনি, আমি জোর করে টাকা দিলাম। কেননা ওইটা দেওয়াটা একান্ত দরকার, আরো যারও দরকার হবে সেটা তো লোড করতে হবে না। তো আজকে যে এই মানে আসার পরে বিষ্ণুপুরে আমি একটা সিঙ্গানি গ্রাম দেখেছি, আর গ্রামে তো এইসব জিনিস লেভেল থাকে না। তো আজকে এসে এতটা খুশি হলাম। আর মেন ব্যাপার হচ্ছে যে তোমার সাপোর্ট আমি সবসময় পাই। সাপোর্ট শুধু তুমি নয়, তোমার মতো যারা এরকম কাজ করবে প্রত্যেককে এরকম ভাবে সাপোর্ট করবো, আমি করবো, এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারাও করবেন। তো আমি ধন্যবাদ জানাবো এফএক্স হসপিটাল কর্তৃপক্ষ এবং আমার বন্ধু এফএক্স হসপিটালের যে মালিক চণ্ডীদার ছেলে দেবব্রত পালকে। ওনার জন্যই আজকে এই ভর্তি সিলিন্ডারটা আমি মাসুদকে দিতে পারছি। তো আপনারা যারা ভিডিও দেখেন, যে যেখান থেকেই দেখেন, দেখেন মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে, সেটা মাসুদ প্রমাণ করেছে। এবং মাসুদের সঙ্গে আরো দু তিনটে ভাই এসছে, আমি তাদেরকেও একটু দেখিয়ে দিই, ওনারা চাইছে না, কিন্তু এই যে এখানে ওই ফজুল আছে, ইরফান আছে, জাহির ভাই আছে, আমাদের কাকু আছে। আমি একবার বলেছি এদেরকে যে আমি যাবো অমুক জায়গায় এই সিলিন্ডারটা আনতে, এরা কিন্তু একবারের জন্য আমার মানা করেন, আমার গাড়ি চলে। ভালো কাজেতে ভালো ছেলে ঠিক বেরিয়ে আসবে। ভালো থেকো তোমরা, এভাবেই আসতে হবে, মানুষের পাশে থাকতে হবে। নিজে খাবো, নিজে বাঁচবো, নিজেরটা শুধু দেখবো, সেটা হলে কি আমাদের দেশ চলবে? আমরা কি চলবো? অন্যের কথা ভাবতে হবে। আচ্ছা মাসুদ, তুমি তাহলে এটা রাতের এখান থেকে নিয়ে তুমি বাচ্চাটার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে।